এতিম অদম এখন জাতীয় সংসদে। আমার নেতা আতিকুল আলম শাওনকে যেভাবে তারা তিরস্কার উপহাস করেছে, তার জবাব এই চান্দিনার জনগণ ব্যালটের মাধ্যমে দিয়ে দিছে। নেতা এবার পাইছে 92,000 ভোট। আগামী সংসদ নির্বাচনে যেমন উনি 1.5 লক্ষ ভোট পায়, এই লক্ষ্যে ইনশাল্লাহ আমরা কাজ করব। আমার নেতাও এইভাবে মনে করেন যে আগামী এই সংসদ নির্বাচন করার জন্য মনে করেন যে ওনার প্রত্যাশা এবং ওনার কর্মকাণ্ড উনি চালিয়ে যাবে। যারা লোকেরা যেভাবে হুমকি ধমকি অলরেডি মনে করেন বিভিন্ন জায়গার ভিতরে চান্দা চেয়েছিল যে আপনারা তৈরি হয়ে থাকেন, আমরা গেলে চান্দা আপনাদের কাছ থেকে নিয়ে যাব, তো আল্লাহ মনে হয় এই কারণে রহমত করছে। আমি প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মাইজখালী ইউনিয়নের আপামর জনতা সবাইকে, দল বল নির্বিশেষে সবাইকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আর বিশেষ করে আমাদেরকে প্রবাস থেকে যারা আমাদেরকে সহযোগিতা করেছে এবং প্রবাস থেকে এসে যারা নেতাকে তার জীবনের ঝুঁকি নিয়ে, মানে সে জানে না আমার নেতা যে কামিয়াব হবে, তারপরেও সে বিদেশ থেকে দেশে আসছে, আইসা অক্লান্ত পরিশ্রম করছে যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের এমপি মহোদয় জনাব আতিকুল আলম শাওন ভাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। নির্বাচন পরবর্তী সময় আমাদের এখানে বিন্দু মাত্র কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, কারো প্রতি কারো কোনো ক্ষোভ দেখায় নাই। কিন্তু নির্বাচনের আগের দিন রাত্রে আমাদেরকে ওরা যেভাবে নির্যাতন করছে, যেভাবে আমাদেরকে বন্দি করে রেখেছে, এগুলো আমাদের কাছে প্রমাণ সহ আছে, ভিডিও আছে, সিসি ক্যামেরার ফুটেজ আছে। আমরা তার পরবর্তী সময় আমরা কাউকে কিছু বলি নাই। আমরা একটাই কথা ছিল যে আমার প্রয়াত নেতা খোরশেদ আলম আমাদেরকে যেভাবে শিখিয়ে গেছে, তারই ধারাবাহিকতায় আমার নেতা আতিকুল আলম শাওন যে নির্দেশনা দিয়েছে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। সবাই এখনো ঐক্যবদ্ধ আছি, ইনশাল্লাহ আগামীতেও থাকবো। আমরা কারোর সাথে কোনো সহিংসতায় জড়াই নাই। দেখেন, এতিম অদম এখন জাতীয় সংসদে। আমার নেতা আতিকুল আলম শাওনকে যেভাবে তারা তিরস্কার উপহাস করেছে, তার জবাব এই চান্দিনার জনগণ ব্যালটের মাধ্যমে দিয়ে দিছে। যদি ধন্যবাদ দেয় বাংলাদেশ সেনাবাহিনীকে, মনে হয় ছোট হবে। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীকে, যে তারা যেই ভাবে ভূমিকা রেখেছে, প্রত্যেকের তার গণতন্ত্রের অধিকার হিসাবে সে ভোট দিতে পারছে। আমাদের একটাই দাবি, আজকে আমরা প্রায় 1.5 বছর আমাদের যে সড়কটা যে কাদুটির থেকে বদরপুর বাজার হয়ে মাইজকার চৌমনি দিয়ে বারারা বাজার দিয়ে মোকামবাড়ি পর্যন্ত গেছে, আজকে 1.5 বছর আমরা ভুলেই গেছি এই রাস্তাটা কেমন। এমন পরিস্থিতি, এই রাস্তা দিয়ে আমরা যাইতে পারি না। আমরা 5 কিলোমিটার ঘুরে অন্য রাস্তা দিয়ে আজকে 1.5 বছর এই প্রায় 3 লক্ষ 3.5 লক্ষ মানুষ চান্দিনাতে যাতায়াত করতেছে। আমাদের প্রথম দাবি হলো আমাদের নেতার কাছে শিক্ষা ব্যবস্থা, রাস্তাঘাট, অতটুকুই আমাদের চাওয়া। তো আমাদের আসার পথে যে ময়লার স্তূপ ডুমুরিয়াতে, ওইটা ইনশাল্লাহ নেতা এখান থেকে পরিহার করবে অন্য স্থানে, এটা আশাবাদী। আইন শৃঙ্খলা বাহিনী যে একটা সুষ্ঠু ইলেকশন করার মতন সুযোগ আমাদেরকে তৈরি করে দিছে, সেটাতে আমরা লাখো শুকরিয়া আল্লাহর দরবারে। আর একটা বিষয় হলো, আমার নেতা আতিকুল আলম শাওন সাহেব যেমন শান্তপ্রিয় জনগণ দেখে আজকে চান্দিনাতে কোন রকমের বিশৃঙ্খলা ছড়ায় নাই। আমাদের যেভাবে হুমকি ধমকি দিয়েছিল, আমাদের জেডার লোকেরা যেভাবে হুমকি ধমকি অলরেডি মনে করেন বিভিন্ন জায়গার ভিতরে চান্দা চেয়েছিল যে আপনারা তৈরি হয়ে থাকেন, আমরা গেলে চান্দা আপনাদের কাছ থেকে নিয়ে যাব, তো আল্লাহ মনে হয় এই কারণে রহমত করছে। এই চান্দাবাজদেরকে চান্দিনা থেকে বিতাড়িত করা হয়েছে এবার ব্ল্যাক পেপারের মাধ্যমে। তো ইনশাল্লাহ আমরা সাংবাদিক ভাইদেরকে এটা জানাতে চাই, চান্দিনাবাসী কখনো বিশৃঙ্খল যাবে না। নেতার যে নির্দেশনা সেই মোতাবেক কাজ করবে। আমার নেতার জন্য করছে। আমি নিজে এমনও দেখছি, অটো ড্রাইভার তার গাড়ি দিয়া লোক আসছে, বলছে যে আপনি মনে করেন যে নেতাকেই
উনি ভালো বলছে নেতার জন্য যে ও খুবই ভালো ছেলে, ঠান্ডা ছেলে, ভদ্র ছেলে, তাকে ভোট দেওয়া লাগবে, কিন্তু আমি নিজে দেখছি ওই ড্রাইভার তার থেকে ভাড়া নেয়নি। তাহলে এই ধরনের সহযোগিতা নিরীহ মানুষ আমার নেতাকে করছে, নেতা ভালো হিসাবে। তা আমরা আশা করি নেতার থেকে সবসময় ভালো কিছু আমরা পাবো। চান্দিনার জনগণ ন্যায় বিচার পাবে, উনি ন্যায় বিচারের সন্তান, এই হিসাবে ওনার থেকে ন্যায় বিচার আমরা পাবো। আর পরবর্তী যে আমাদের নির্বাচনের পরে আমাদের যে অবস্থান গেছে, আমরা ফেসবুকে অথবা এমনি এমনি দেখছি আমাদের কিছু লোকের উপরে নির্যাতন অথবা নিপীড়ন করা হয়েছে। যদি আমাদের প্রতিপক্ষ যদি এই নির্বাচিত হইতো, তাহলে আমরা যারা ছিলাম চান্দিনার এই কলস মার্কার প্রতীকের অথবা আমরা নবনির্বাচিত এমপির কর্মী হিসাবে আমরাও এটার দুর্ভোগ ভোগ করতে হইতো। তবে আল্লাহর অশেষ রহমত, আমরা ওটার থেকে মানে আমরা পরিত্যাগ পাইছি। আর আমরা এমন কোন কর্ম নেতা আমাদেরকে নির্বাচনের পরে বলছে যে আপনারা, আমি যে আদর্শে আমাকে মানুষ ভোট দিছে, যেরকম মনে করছে ওই আদর্শটা আপনারা লালন করবেন। কোনো মানুষের প্রতি কোন রকমের হিংসাত্মকমূলক কথা, আচরণ, উস্কানিমূলক কোনো কথা আপনারা কেউ যেন না বলে, এটার প্রতি আপনারা খেয়াল রাখবেন। আমাদের এই সমর্থনকারী যেই হোক এই ধরনের কোনো কিছু কারোর সাথে এই ধরনের কোনো আচরণ করে নাই, আমরা অদূর ভবিষ্যতেও করি নাই। আমরা নেতা এবার পাইছে 92,000 ভোট। আগামী সংসদ নির্বাচনে যেমন উনি 1.5 লক্ষ ভোট পায়, এই লক্ষ্যে ইনশাল্লাহ আমরা কাজ করব। আমার নেতাও এইভাবে মনে করেন যে আগামী এই সংসদ নির্বাচন করার জন্য মনে করেন যে ওনার প্রত্যাশা এবং ওনার